এই ময়ূখ ঠাকুরকে মেরে নাক ভেঙে দিয়েছে একটা সাংবাদিককে। আমাদের এটা যার চ্যানেল রোজিনাকে কীভাবে মানে যাচ্ছে তাই তাকে যে কীভাবে অপমান করা হয়েছে একটা মহিলাকে। আমি ছাড়া অন্য কাউকে ধরে প্যাদাও, স্ট্রেট বাংলায় প্যাদাও, তা বললে কি আর হয়? একতরফা প্যাদানি তো হয় না ভাই। প্যাদানি যখন ওই দিক দিয়ে আসবে তখন কোথায় যাবেন? ওনার সময় কি এরকম সাংবাদিকদের খেদানো হয়েছে? সবাইকে মারবেন, সবাইকে মেরে তক্তা তক্তা করবেন। কিভাবে তাকে, তার স্বামীকে, তার পুরো পরিবারকে, তার একটা ছোট বাচ্চা আছে, মানে এরা কি ভাবছে সংবাদপত্রকে আটকানো যায়? এভাবে আটকানো যায়? ইউটিউবার্সদের আটকানো যায়? ওনাকে শুভেন্দুবাবুকে জুতো দেখানো হচ্ছে। একটা মানুষ সকাল থেকে রাত অবধি খাওয়া নেই দাওয়া নেই, মানুষের ভালোর জন্যে, মানুষকে বোঝানোর জন্যে সারা বাংলা খুঁজে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে কিন্তু কেউ আপনাকে জুতো দেখায়নি, জুতো ছুঁড়ে মারেনি। শুভেন্দুবাবুকে তো আটকানো যায় না। শুভেন্দুবাবু তো স্পুটনিক, ও এখানে গাঁথবেন, ওখান দিয়ে উঠবে। সুতরাং ওনাকে ওনাকে জুতো দেখিয়ে টেকিয়ে কোনো লাভ নেই। 26-এ যদি ওনাকে না তাড়ানো যায়, বাঁচবে না। খুলে কি বলবেন আপনি? প্লিজ বলুন। হ্যাঁ, দিস ইজ আ চ্যালেঞ্জ, ইউ মাস্ট সে। আপনি আমাকে বেশি মুখ খোলাবেন না। কি আপনার মুখের মধ্যে, আপনার মনের মধ্যে কি আছে? আর কত মিথ্যে বলবেন? মিথ্যেই বলবেন, কিন্তু মুখটা খুলে সেটা বলুন। বকঢোলের সময় তো আপনি বলতে পারতেন এই কালো কালো এটা পরে যে ওই নারীরা এবং বাচ্চারা কি করে হলো। তখন তো কই গেলেন না, তখন তো চুপ 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 চুপ। তামান্নার মা যখন হাউ হাউ করে কাঁদছিল, আপনি তো তামান্নার জন্য এরকম করে যাননি। ওসব ঢপের চপ, এগুলোকে ঢপের চপ। উনি যে চপ বিক্রি করার কথা বলেন না, ওই চপ খেয়ে বাঙালিদের অম্বল হয়ে যাচ্ছে। আর এই ঢপের চপ খেয়ে বাঙালি পুরো জানে না তাদের শুধু 26 নয়, আরও তারপরে 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 এই মহিলা যতদিন থাকবেন, 26-এ তো ওনাকে চলে যেতেই হবে, তা নইলে বাঙালি বাঁচবে না। 26-এ যদি ওনাকে না তাড়ানো যায়, বাঁচবে না। কারণ ওনার সময় কি এরকম সাংবাদিকদের খেদানো হয়েছে? সেখানে কিন্তু কেউ আপনাকে জুতো দেখায়নি, জুতো ছুঁড়ে মারেনি। অপোজিট পক্ষর নাম কিন্তু চিরকাল মানুষ স্মরণে রাখবে, যে কোনো কারণেই হোক না কেন। আপনি আপনার ডিলিট ফিলিট ও কি জানি, ডিলিট মানে কি, DELETE, আপনি ডিলিটেড হয়ে গেছেন মানুষের মন থেকে। আপনি চপ বিক্রি করতে বলছেন, ঘুগনি বিক্রি করতে বলছেন, আপনার বাড়ির লোকেদের একবারও বলেছেন? আপনার বাড়ির বাচ্চাদের একবারও বলেছেন? আমাদের বাচ্চারা ভালো করে লেখাপড়া শিখেছে। আপনাদের ওই যারা এখানে কাজ করে সরকারি জায়গায়, আপনার রাজ্য সরকারি জায়গায় 2 লাইন ইংরেজি লিখতে পারে না, তারা সব অত 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকায় কাজ করছে কেন? আমার বাচ্চারা বলে যে হাউ ইজ ইট পসিবল। সত্যি আমরা জানি না কিসের জন্য, কেন? শুধু আপনার ধ্বজা ধরে রয়েছে বলে, আপনার ন্যাচ ধরে টানছে বলে? না, এরকম হতে পারে না। আপনি আর ঢপের চপের গিরি করবেন না। তাহলে বকঢোলের সময় তো আপনি বলতে পারতেন এই কালো কালো এটা পরে যে ওই নারীরা এবং বাচ্চারা কি করে হলো। তখন তো কই গেলেন না, তখন তো চুপ 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 চুপ। তামান্নার মা যখন হাউ হাউ করে কাঁদছিল, আপনি তো তামান্নার জন্য এরকম করে যাননি? গেছেন? অভয়ের মা বাবা এখনও কাঁদছে, তাদেরকে আপনার লোক এখনও হুমকি দিচ্ছে, তাদের জন্য গেছেন? এই যে এতগুলো ডিএর জন্য লোক দাঁড়িয়ে আছে, তাদের জন্য আপনি করছেন 25%-এর সামান্য পার্সেন্টেজগুলো দিয়ে করছেন। এতগুলো টাকা আপনাদের দেওয়া হয়েছে, সেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছেন। কোর্টে কালো একটা পড়ে ওইখানে অনেক নাটকগিরি করা যায়। নাটকটা আমাদের শেখাবেন না। আপনার একটা ব্রাত্য, আমরা লক্ষ লক্ষ নাটকের লোক কিন্তু দাঁড়িয়ে আছি। নাটক কাকে বলে আর সত্যিকারের আবেগ কাকে বলে সেটা আমরা জানি। অস্মিতা করছেন, বাঙালির অস্মিতা অন্য জায়গায়। আসলে অনুপ্রবেশকারীদের ভোট দিতে বাধ্য করতে হবে। লোক মরে গেছে, তাদেরকে দিয়ে ভোট দেওয়ানো হবে। তা নইলে এই চোরের কি বলবো আর, তৃণমূলকে আমার না মানে উচ্চারণ করতেও খারাপ লাগে। এই যে চোরের সরকারটাকে আবার নতুনভাবে আনার জন্যে এই সব লোকগুলোকে লাগবে। মৃত ভোটার, অনুপ্রবেশকারী, এর তো বলেই দিয়েছেন যে আমার এখানে একটাও রোহিঙ্গা দেখান, কত কত রোহিঙ্গা দেখা যাচ্ছে। রোহিঙ্গা তো রীতিমতো প্রমাণিত যে এখানে রোহিঙ্গারা রয়েছেন, এবং তাদেরকে আরও 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 করে যাতে ভোট দেওয়ানো যায় এবং এই সরকারটা আবার যাতে টিকিয়ে রাখা যায়, সেই জন্যে একেবারে হবু রাজার রাজত্ব চলছে। এটা কি হচ্ছে?
ওনাকে শুভেন্দুবাবুকে জুতো দেখানো যে একটা মানুষ সকাল থেকে রাত অবধি খাওয়া নেই দাওয়া নেই মানুষের ভালোর জন্যে মানুষকে বোঝানোর জন্যে সারা বাংলা খুঁজে ঘুরে বেড়াচ্ছেন, সারা বাংলা ঘুরছেন ভদ্রলোক। কই অন্তত একটা আমরা যেমন বলি মমতা ব্যানার্জি আন্দোলন থেকে এসেছে, আমরা বলি, আমরা বিরোধী পক্ষের হয়েও আমরা বলি, কিন্তু এই যে আমাদের বিরোধী দলের নেতা সকাল থেকে রাত অবধি দৌড়াদৌড়ি করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে মৃত ভোটার কখনো প্রকৃত ভোটার হতে পারে না, অনুপ্রবেশকারীরা কখনো প্রকৃত ভোটার হতে পারে না, এখান থেকে ওখানে যারা চলে গেছে ডিসপ্লেস লোকেরা তারা কখনো প্রকৃত ভোটার হতে পারে না, সেইটা বোঝানো হচ্ছে। এবং এই এসআইএন নিয়ে এত কাণ্ড সারা কতগুলো রাজ্যে হয়েছে, সেখানে কোনো আগুন জ্বালানো নেই, সেখানে কোনো নথি পোড়ানো নেই, সেখানে কোনো হুড়োহুড়ি যুদ্ধ, কিন্তু এখানে কেন হচ্ছে? যাতে করে এই চোরের সরকারটা আবার টিকে যায়, তার জন্য এই ময়ূখ ঠাকুরকে মেরে নাক ভেঙে দিয়েছে একটা সাংবাদিককে। আমাদের এটা যার চ্যানেল রোজিনাকে কীভাবে মানে চাচ্ছে তাই তাকে যে কীভাবে অপমান করা হয়েছে একটা মহিলাকে, কীভাবে তাকে, তার স্বামীকে, তার পুরো পরিবারকে, তার একটা ছোটো বাচ্চা আছে, মানে এরা কী ভাবছে সংবাদপত্রকে আটকানো যায়, এভাবে আটকানো যায়, ইউটিউবার্সদের আটকানো যায়। শুভেন্দুবাবুকে তো আটকানো যায় না, শুভেন্দুবাবু তো স্পুটনিক, ও এখানে গাঁথবেন ওখান দিয়ে উঠবে, সুতরাং ওনাকে জুতো দেখিয়ে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রীকে কে কী বলছে সে তো আমাদের কানে আসছে, কিন্তু উনি তো দেখতে পাচ্ছেন না ওনাকে কী দেখানো হচ্ছে, আসলে উনি দেখতে পাচ্ছেন না ওনাকে কী দেখানো হচ্ছে, সেইটা একটা কথা। তো আমি যেহেতু উনি পুলিশ মন্ত্রী, আমি ওনাকে বলছি যে আপনি একটু আপনার এই যারা আপনার কথা ছাড়া চলে না, এক পাও চলে না, তাদেরকে বলুন একটু শালীনতা রাখতে। সিভিল ডিফেন্সের লোকেদের মেরে পাট করে দিলেন কেন? আহা বেচারারা বলছে আমার হাত ভেঙে গেছে, একটা মহিলাকে কি প্রচণ্ড মেরেছে। ওরা জিজ্ঞেস করেছে যে কে মেরেছে, বলে পুরুষ পুলিশ। তাহলে আপনাদের এখানে কি হচ্ছে? মানে এখানে আমাদের মতো সুস্থ শিক্ষিত মানুষ এই পশ্চিমবঙ্গে থাকতে পারবো তো? আমি ছাড়া অন্য কাউকে ধরে প্যাদাও, স্ট্রেট বাংলায় প্যাদাও, তা বললে কি আর হয়? একতরফা প্যাদানি তো হয় না ভাই, প্যাদানি যখন ওই দিক দিয়ে আসবে তখন কোথায় যাবেন? আর আপনি কি বলছেন আপনার বেশি মুখ খোলাবেন না, বেশি মুখে কি আছে আপনার? মুখে ওই কদর্য ভাষাগুলো ছাড়া তো আর কিছু নেই, মুখে আপনার কি আছে? মুখ খোলাবেন না এইটা আপনাকে প্রায় বলতে শুনি। কি মুখ খুলে কি বলবেন আপনি? প্লিজ বলুন, হ্যাঁ দিস ইজ আ চ্যালেঞ্জ, ইউ মাস্ট সে। আপনি আমাকে বেশি মুখ খোলাবেন না। কি আপনার মুখের মধ্যে, আপনার মনের মধ্যে কি আছে? আর কত মিথ্যে বলবেন? মিথ্যেই বলবেন, কিন্তু মুখটা খুলে সেটা বলুন। আমরা খুব আমরা উই আর অল ইগার টু নো মানে কি আছে আপনার সেই মুখের মধ্যে। এইবার বিচারপতিদের দিয়ে তো এসআইআর করানো হচ্ছে, সেখানেও আপনার অনেক বক্তব্যগুলো রেখে দিন। এবার সারা অন্যান্য স্টেটের কাছে না আমাদের পশ্চিমবঙ্গটা এখন লজ্জা হয়ে দাঁড়িয়েছে, আমাদেরকে আর লজ্জিত করবেন না। কি বলবেন? কিচ্ছু ভোটাধিকার যায়নি, কারোর ভোটাধিকার যায়নি, তার জন্যই কিন্তু এত বিচারপতিদের আবার নতুন করে ডেকে নেওয়া হলো। বলছে 58 লক্ষ নাম নাকি ইতিমধ্যে বাদ দিয়ে দিয়েছে, ওরা তো লুকিয়ে নাম বাদ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কি লুকিয়ে? আচ্ছা এইটা আপনি আর মিথ্যে কথা বলবেন, এগুলো লুকিয়ে তো হয় না, এগুলো ওপেন সিক্রেট। যার কোনো প্রবলেম হচ্ছে, আমার 2 কন্যার প্রবলেম হয়েছে, আমার 2টি কন্যারই তার বাবার নামের আগে একটা কি যেন একটা SK নাকি একটা ছিল, মানে শেখ একটা ঢোকাতে হবে আর কি। আমার হিন্দু মেয়েরা তার বাবার নামের আগে একটা SK ছিল, শেখ, মানে আমার স্বামীর নামের আগে একটা SK ছিল, তার জন্য ওদের ডেকে পাঠানো হয়েছিল। তো দিস সেড নো, দিস ইজ আ মিস্টেক। বলছে আমি কালো কোট পরে তো সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি এর জন্য। আর বলবেন না ভাই, কালো কোট পরেননি, ওটা একটা সুপ্রিম কোর্টে আমি লড়াই করেছি সাধারণ মানুষের জন্য। এতদিন কোথায় ছিলেন? 26,000-এর জন্য তো যাননি, আরজি করার জন্য তো যাননি, ওই মেডিকেল কলেজের মেয়েটির জন্য তো যাননি যে উড়িষ্যায় চলে যেতে বাধ্য হলো, কারোর জন্য তো যাননি, আপনাদের জন্য তো যাননি। উনি ওইখানে গেছেন, একটা ওনার ডিজাইনার হয়তো বলে দিয়েছিলেন যে কালো চাদরটা কিভাবে করলে কোটের মতো দেখায়, আর আপনাকে তো এত দুচ্ছাই করছিল, তাতেও আপনার লোকেদের সামনে আপনি একটা বিরাট কিছু একটা বলে খুব কেরামতি নেওয়ার চেষ্টা করছেন। কিচ্ছু না, আপনার এখানে বাই হুক আর বাই ক্রুক এই সমস্ত ভোটগুলো চাই, এই ভোটগুলো এবার আপনি পাবেন না। এবার যে আমাদের কেন্দ্রীয় ফোর্স আসছে তাদেরকেও আপনি বসিয়ে রাখতে পারবেন না, কিন্তু এটা ওটা দিয়ে তাদেরকে বসিয়ে রাখতে পারবে না, তারা কিন্তু রুট মার্চ করবে, অ্যান্ড দ্যাট উইল বি মনিটরড।
সুতরাং আপনার অবস্থা এখন খুব খারাপ, তো এবার মারধর শুরু করে দিয়েছেন। এটা ভয়ের একটা কালচার। ওরে বাবারে, না আমরা 10টা করি, আমাদের পকেট টকেট ভর্তি আছে, না বাবা। আর কুবুদ্ধিজীবীরা কোথায় গেলেন ভাই, কোথায় গেলেন? আর লজ্জা কোথায় রাখবেন, কোথায় লজ্জা রাখবেন? একটা সিভিল ডিফেন্সের মহিলাদের ওই পুলিশরা কিভাবে মেরেছে, আপনারা কত, আপনাদের পকেটটা কত ভর্তি হয়েছে যে সেই ভারে আপনারা একেবারে নুবজে গেছেন, একটা কথা বেরোচ্ছে না মুখ থেকে। ছে, একটাই কথা, সেম। এর থেকে খারাপ গালাগাল আমাদের মতো মানুষদের মুখ থেকে সত্যি আর বেরোচ্ছে না। না করা বোম টোম যেখানে যত আছে, যত রাইফেল রিভলভার কি আছে, বন্দুক কার্তুজ সব নিয়ে আসুন, কারণ এটা ছাড়া আপনারা পারবেন না। একটা হুলুস থুলুস করে দিন। সব বিচারক টিচারক আপনাদের কাছে কোনো ব্যাপার না। আমরা দেখে নিয়েছি কিভাবে আপনি ওই কালো রংটার প্রতি অমর্যাদা করলেন সুপ্রিম কোর্টে গিয়ে। ওইভাবে আপনি কে সেটাই কেউ জানে না, যে আপনি যে অপিয়ার হবেন সেটাও কেউ জানে না। আপনি গিয়ে হাত তুলে বাঁ হাত তুলে যেভাবে আপনি ওই ছুঁড়েছিলেন অনুপ্রবেশকারীদের যে ঘটনায় 2005 যে আপনি এরম করে এগুলো ছুঁড়েছিলেন, আবার চোখে জল মুছেছিলেন, তো সেই চোখের জলটা কি ফুরিয়ে গেল? সেই চোখের জল এখন ফেলুন। হ্যাঁ, 2700 যেদিন আপনি বলেছেন একটা রোহিঙ্গা খুঁজে বার করুন দেখি, তারপরের দিনই 2700 রোহিঙ্গা বেরিয়েছে। প্রত্যেকবার থাপ্পড় খাচ্ছেন, আপনার প্রত্যেকটা কথার থাপ্পড় খাচ্ছেন পরিবর্তে। তা আপনার এখনো যদি লজ্জা না থাকে, তাহলে আমরা আপনাকে নির্লজ্জ বলতে আমরা লজ্জিত হব।